নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। চারপাশে সবকিছু শুভ হোক, ভালো হোক, ভালো হোক, কল্যাণময় হোক। আজকে একটা বিশেষ দিন, আজ বিপত্তারিণী পূজা। রাজপুরের একটি জায়গা, সেটা হচ্ছে ময়রাপাড়া চণ্ডীবাড়ি, সেখানে বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হবে। আজকে বিপত্তারিণী ব্রতও বটে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 24শে আষাঢ় 1431, ইংরেজি 9ই জুলাই 2024, মঙ্গলবার, তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 2 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 8টা বেজে 10 মিনিট গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর যেটা বলবার সেটা হচ্ছে যে আজকেই শেষ দিন। কিসের শেষ দিন বুঝতেই পারছেন নিশ্চয়ই। আজকে তো মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি, যার বিষয় হবে পৃথিবীর রং, এই পৃথিবীর রং নিয়ে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। তাহলে আর দেরি করবেন না। সামনের বৃহস্পতিবার যে শরণাগত, সেই শরণাগতে এই পৃথিবীর রং, তাই নিয়ে আপনারা যে চিঠি লিখবেন সেই চিঠি পড়া হবে, তারপরেও পড়া হবে। এবং আমার ভাবতে খুব মজা লাগছে যে একই সঙ্গে আকাশের রং, পৃথিবীর রং, এইগুলো পর্যায়ক্রমে, বা কোনোদিন আকাশের রং হলো, তারপরে পৃথিবীর রং হলো, তারপরে হয়তো অন্য আর একটা কোনো পুরনো বিষয় নিয়ে কেউ চিঠি লিখেছেন, পড়া হয়নি, সেইটা হলো। এই রকম করে চলতে থাকবে আর কি। বেশ ভালোই হবে, মজার হবে, তাই না? বৈচিত্র্য আসবে চিঠিপত্রের মধ্যে। তো এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন, মহাপ্রভুকে নিয়ে আমাদের অনুষ্ঠান ছিল। তার ভেতরে আর রথযাত্রার কথা বলিনি, আজকে বলবো। আজকে রথযাত্রা নিয়ে পুরাণ চিরন্তনের সামান্য কিছু কথা বলবো। সেই কথাগুলো হয়তো আপনাদের সকলেরই জানা, কিন্তু রথযাত্রাকে তো সম্মান করা উচিত, এত বড় একটা উৎসব। তাই নিয়ে 2-4টে কথাই একটু শোনাবো। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। স্বামী বিবেকানন্দের যে রচনাটি পড়ে শোনাচ্ছিলাম আপনাদের, আত্মা এবং ঈশ্বর, তার আরো খানিকটা অংশ আপনাদের পড়ে শোনাবো। তারপর কথা অমৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। রবিবারের শরণাগত, মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের শরণাগত। অদ্বৈত আচার্য তো সম্মতি পেয়েছেন। মহাপ্রভু বলেছেন, আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি আমাকে ভিক্ষা দেবে, তুমি আমাকে আহার করাবে, আমি তাতে সম্মত আছি, ব্যবস্থা করো। অদ্বৈত আচার্য তো ভীষণ আনন্দ। তিনি সীতাদেবীর সঙ্গে পরামর্শ করছেন যে কি কি খাওয়ানো যায়, মহাপ্রভুর পছন্দসই পদগুলো কি কি। তো রান্না করছেন। সে রান্না করতে করতে ভাবছেন যে একটাই মুশকিল, যে মহাপ্রভুর সঙ্গে যে সন্ন্যাসীরা আছেন, অন্তরঙ্গ যেসব সন্ন্যাসী আছেন, তারা তো সবসময় মহাপ্রভুকে ঘিরে থাকেন। আর মহাপ্রভুর ক্ষেত্রে যেটা হয় যে চারপাশে অন্যেরা আছেন, ফলে তিনি একটু লজ্জা পান, বেশি করে খেতে একটু লজ্জা পান, তিনি একটু কম করে খান। কিন্তু আমরা সবটা দিয়ে শুধু মহাপ্রভুকে খাওয়াতে চাই, সবটা ঢেলে মহাপ্রভুকে খাওয়াতে চাই, কিন্তু মহাপ্রভুকে কি করে এই কথাটা বলি যে আপনি একা খাবেন? যদি একা খাওয়াতে পারতাম তাহলে বড় ভালো হতো। তো সীতাদেবীকেও বলছেন অদ্বৈত আচার্য, কিন্তু সেটা তো সম্ভব হবে না। ও তো সবাইকে নিয়ে একসঙ্গেই মহাপ্রভু আসবেন। তো যাই হোক, শ্রী চৈতন্যদেব তার
মনে আছে যে অদ্বৈত গৃহে তিনি ভিক্ষা নেবেন। দুপুরবেলা নাম ভজন কীর্তন এই সমস্ত করে তিনি তার সঙ্গে যারা সন্ন্যাসী আছেন, তার সঙ্গে যারা আছেন, তাদের নিয়ে সমুদ্র স্নানে গেছেন। তো সমুদ্রে চান করছেন, এমন সময় হঠাৎ ওই একটা মেঘ দেখা দিল। দূরে সমুদ্র যেখানে শেষ হচ্ছে, পৃথিবী আর সমুদ্র যেখানে মিলছে একসঙ্গে, সেইখানে যেন এক টুকরো মেঘ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে লাগলো। মেঘটা বাড়ছে 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 বাড়ছে, সমস্ত আকাশটা ছেয়ে ফেললো। সেই সঙ্গে প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড়, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এমনিতেই সমুদ্রের ধারে খুব হাওয়া, আপনারা সকলেই জানেন। সে হাওয়ার মাতন সে কল্পনা করতে পারা যায় না। এইরকম করে সব, আর কিচ্ছু দেখা যাচ্ছে না তো চোখে, উড়িয়ে নিয়ে যাচ্ছে সব। সন্ন্যাসীরা মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন তারা দিকভ্রষ্ট হয়ে কে কোন দিকে চলে যাচ্ছেন কোনো কিছু ঠিক নেই। এদিকে রান্না বান্না সব হয়ে গেছে, অদ্বৈত আচার্য বসে রয়েছেন, সীতা দেবী বসে রয়েছেন। এ কি দুর্যোগ, এ কি দুর্যোগ! হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি এ কি করলে? এই সমস্ত এত আয়োজন, এত কল্পনা, এত পরিকল্পনা, এত স্বপ্ন দেখেছিলাম, সমস্ত কিছু নষ্ট করে দিলে। বলতে 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 প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে অদ্বৈতর সামনে এসে দাঁড়ালেন। একা একা, কেউ নেই। অদ্বৈত তাকে প্রণাম করে বসবার জন্য আসন বিছিয়ে দিলেন। অন্য কোনো সন্ন্যাসী আসেননি তার সঙ্গে, সবাই দিকভ্রষ্ট হয়ে নানান দিকে চলে গেছেন। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন মহাপ্রভুর কথা। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এই যে রথযাত্রা, যাত্রা মানে তো যাওয়া, যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। রথ শব্দটার মানে কি? রথ শব্দটা এসেছে অক্ষ থেকে, মানে যুদ্ধ করবার যে রথ। রথ তো আমরা জানি, রথে চড়ে যুদ্ধ করছেন শ্রীকৃষ্ণ, রথের সারথি হয়েছেন, যুদ্ধ হচ্ছে। মানে ঘোড়ায় টানা যাত্রীবাহী গাড়ি, সেটা কোথাও তীর্থযাত্রা হতে পারে, যুদ্ধযাত্রা হতে পারে, যা কিছু। আর জগন্নাথ বলতে তো কি বোঝায় আপনারা সকলে জানেন, জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। আর জগৎ মানে আর একটা মানেও হয় তার, যা কিছু চলে, গম ধাতু থেকে এসেছে, যা কিছু চলে, অর্থাৎ যা কিছু চলে তার নাথ। এই গোটা পৃথিবী, বিশ্ব সংসার তো চলেছে চলেছে চলেছে, তার যিনি প্রভু তিনি হচ্ছেন এই জগন্নাথ। তো ব্রহ্মাণ্ড পুরাণে একটা গল্প আছে, সেই গল্পটা আপনাদের বলি। কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সামনে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রে ভেসে এসেছিল একটি কাঠের টুকরো, তাই দিয়ে বললেন যে আমার মূর্তি তৈরি করো। তা মূর্তি তৈরি করবার জন্য রাজা বললেন যে একজন ভালো কাঠের কাজ জানে এইরকম লোক দরকার। তাহলে একজন বৃদ্ধ ব্রাহ্মণ সে এসে বলল যে আমি মূর্তি নির্মাণ করে দেব, কিন্তু একটা শর্ত আছে মহারাজ, মূর্তি তৈরির সময় কেউ আমার কাজে বাধা দিতে পারবে না। আমি দরজা বন্ধ করে কাজ করব, কাজ শেষ হলে আমি আপনাদের দেখাবো, তার মধ্যে কেউ আমাকে বিরক্ত করবে না। তাই কাজ শুরু করেছে। আর রাজা রানী সবাইকারই খুব কৌতূহল, কি হচ্ছে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, কি একটা বুড়ো লোক এসে বললো আর আমরা রাজি হয়ে গেলাম, এই সমস্ত করে। ভেতর থেকে কাঠ কাটার আওয়াজ টাওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়ে আছেন দরজার বাইরে, হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে গেল। তো রাজা, কি হলো, বন্ধ হয়ে গেল কেন আওয়াজ? তার মানে কাজ হচ্ছে না? তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন যে মূর্তি তখনো অর্ধ সমাপ্ত এবং যে কাঠের কাজটা করছিল সে নেই, ঘরের মধ্যে নেই। আসলে এই যে কাঠের শিল্পী, তিনি ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। রাজা অতিরিক্ত কৌতূহল দেখিয়েছিলেন, তাই মাঝখানে কাজ ফেলে রেখে বিশ্বকর্মা অন্তর্হিত হলেন।
তো রাজা খুব হাহুতাশ করছেন, অনুতাপ করছেন। তখন দেবর্ষি নারদ তার সামনে এসে সান্ত্বনা দিয়ে বললেন যে এই অসমাপ্ত রূপেই রাজা তুমি জগন্নাথের পুজো করো। শুনলেন রথযাত্রার কথা, জগন্নাথ দেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে আসছি স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আত্মা এবং ঈশ্বর। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আত্মা এবং ঈশ্বর। মন্দ আসিল কেন? জগৎ একটি জঘন্য নোংরা গর্তের মতো কেন? আমরাই ওই রূপ করিয়াছি, অন্য কেহ দোষী নয়। আমরাই আগুনে হাত দিয়াছি বলিয়া হাত পুড়িয়া গিয়াছে। ভগবান আমাদিগকে আশীর্বাদ করুন। মানুষ যাহা পাইবার যোগ্য তাহাই পায়। ভগবান তো করুণাময়। আমরা যদি তাহার নিকট প্রার্থনা করি তিনি আমাদিগকে নিশ্চয় সাহায্য করেন। তিনি তো নিজেকে আমাদের মধ্যে বিলাইয়া দিতে প্রস্তুত। ইহাই ভারতীয় দৃষ্টিভঙ্গি। ভারতবাসীর প্রকৃতি কাব্য ঘেঁষা। কাব্যের জন্য তাহারা পাগল। তাহাদের দর্শনও কাব্য। যে দর্শনের কথা বলিতেছি উহা একটি কবিতা। সংস্কৃত ভাষায় যাহা কিছু উচ্চ চিন্তা সবই কবিতায় লেখা। তত্ত্ববিদ্যা, জ্যোতির্বিদ্যা সবই কাব্য। হ্যাঁ, আমরাই দায়ী। আমরা দুঃখ পাই কেন? বলিতে পারো আমি জন্মিয়াছি দুঃখী দরিদ্রের ঘরে। সারা জীবন কি কঠোর সংগ্রাম করিয়াছি তাহা বেশ জানি। দার্শনিকেরা ইহার উত্তরে বলিবেন, হ্যাঁ, এই দুঃখ ভোগের জন্য তুমিই দায়ী। যে দুঃখ ও দারিদ্রের কথা বলিলে উহা কি অকারণ ঘটিয়াছে বলিতে চাও? তুমি তো যুক্তিবাদী। তোমার জীবনের ঘটনা সমূহের কারণ পরম্পরা রহিয়াছে। উহার কেন্দ্র তুমি। তুমি সর্বক্ষণ তোমার জীবন নিয়ন্ত্রিত করিতেছ। স্বীয় জীবনের ছাঁচ তোমারই গড়া। তোমার জীবন গতির জন্য তুমি নিজেই দায়ী। কাহাকেও দোষ দিও না। কোন শয়তানকে আসামি খাড়া করিও না। তাহাতে তোমারই শাস্তির মাত্রা বাড়িবে। এক ব্যক্তিকে মৃত্যুর পর ঈশ্বরের বিচার সভায় হাজির করা হইল। ঈশ্বর তাহার শাস্তি ঠিক করিলেন 30 ঘা বেত। অপর এক ব্যক্তি যে পৃথিবীতে নিজে কিছু উপলব্ধি না করিয়া ধর্মোপদেশ দিত, মৃত্যুর পর ঈশ্বরের বিচার সভায় নীত হইলে ঈশ্বর হুকুম দিলেন, ইহার নিজের পাপের জন্য 30 ঘা বেত এবং অপরকে ভুল উপদেশ দিয়াছে বলিয়া আরো 15 ঘা বেত। ধর্মোপদেশ দেওয়ার এই বিপদ। আমার ভাগ্যে কি আছে আমি জানি না। আমি তো পৃথিবীর সর্বত্র ধর্ম বক্তৃতা করিয়া বেড়াই। যত লোক আমার উপদেশ শুনিয়াছে প্রত্যেকের জন্য যদি আমাকে 15 ঘা বেত খাইতে হয় তবে তো সমূহ বিপদ। আমাদিগকে এই ভাবটি বুঝিতে হইবে, ঈশ্বরের মায়া দৈবী, উহা তাহার ক্রিয়া শক্তি। শ্রীকৃষ্ণ গীতায় বলিয়াছেন, আমার এই দৈবী মায়া দুরতিক্রমণীয়া। কিন্তু যাহারা আমার শরণ লয় তাহারা মায়াকে অতিক্রম করিতে পারে। আমরা দেখিতে পাই যে নিজেদের চেষ্টায় এই মায়ার মহাসমুদ্র পার হওয়া অত্যন্ত কঠিন, এক প্রকার অসম্ভব। সেই পুরাতন মুরগি ও তার ডিমের প্রশ্ন, কোনটি আগে? যে কোনো কর্ম করো উহা ফল প্রসব করিবে। কর্মটি কারণ, ফলটি কার্য। কিন্তু ফলটি আবার তোমাকে নূতন কর্মে প্রবৃত্ত করে। এখানে ফলটি হইল কারণ, নূতন কর্মটি হইল কার্য। এইভাবে কার্য কারণ পরম্পরা চলিতে থাকে। একবার গতি আরম্ভ হইলে উহার আর বিরতি ঘটে না। ভালো বা মন্দ কোনো কাজ করিলে উহার ক্রিয়া শুরু হইয়া যাইবে, উহা থামাইবার উপায় নাই। অতএব এই কর্মবন্ধন হইতে নিষ্কৃতি পাওয়া অতি কঠিন। কার্যকারণের নিয়ম অপেক্ষা অধিকতর শক্তিশালী যদি কেহ থাকেন এবং তিনি যদি আমাদের উপর প্রসন্ন হন, তাহা হইলে তিনি আমাদিগকে কর্মচক্রের বাহিরে টানিয়া আনিতে পারেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা এবং ঈশ্বর। এরপর কথামৃত, তার আগে গান 92.7 বিগ এফএম এ
শরণাগত অনুষ্ঠানে। বিবেকানন্দের রচনা থেকে পাঠের পর এবার কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর কি বলছেন, এবং ভেবে দেখুন যে ঠাকুর যে কথাগুলো বলছেন তার সঙ্গে ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা কি মিল। ঠাকুর বলছেন যে বিষয়ীদের পূজা জপ তপ ওই যখনকার তখন, যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে। কেউ মনে মনে সর্বদাই রাম ও রাম জপ করে, জ্ঞানপথের লোকেরাও সোহং জপ করে। কারো কারো সর্বদাই জিহ্বা নড়ে। সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। এই যে গতকাল যে বললাম মহাপ্রভুর কথা, গতকাল রবিবার 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে, সেখানে মহাপ্রভু কি বলছেন যে তুমি শুধু দিনরাত কৃষ্ণ নাম করো, শুধু দিনরাত কৃষ্ণ নাম করো, বৈষ্ণবদের সেবা করো। এবং সেই বৈষ্ণবদের সেবা করার নিয়েও কথা বলতে বলতে দেখা গেল যে তুমি যদি কৃষ্ণ নাম করো তাহলেই বৈষ্ণবদের সেবা করা হয়ে যাচ্ছে। শুধু নাম করো, শুধু নাম করো, শুধু নাম করো। আমরা যারা বিষয়ী মানুষ, আমরা ওই একটু ঠাকুর পেন নাম করলাম। আমি একটা জায়গায় বেশ কজন মহিলা ছিলেন, মাঝবয়সী মহিলা সব, তাদের জিজ্ঞেস করছিলাম যে একটা অন্য প্রসঙ্গে কথা বলতে বলতে যে আচ্ছা আপনারা ওই ঠাকুর ঘরে গিয়ে এই যে জল বাতাসা দেন, খুব মন থেকে দেন, খুব আন্তরিক ভাবে, না আমি সমস্তটা তাকে সমর্পণ করে দিলাম এই রকম করে আপনারা দেন? তো দু চারজন বললেন হ্যাঁ দিই। কিন্তু সত্যি সত্যি যিনি মন প্রাণ সমস্ত সমর্পণ করে কিছু একটা দিচ্ছেন, তিনি পরক্ষণেই সেই সমস্তটা ভুলে গিয়ে আবার সংসারের কাজে, আবার এই যে যাকে বলতে পারি টাকা আনা পাই কামনা বাসনা ষড়রিপুর যে মহা রোল, তার মধ্যে ঢুকে যেতে পারেন? আমি জানি না সত্যি সত্যি সমর্পণ বলতে কি বোঝায়। তখনকার মতো হয়তো আপনি বললেন যে ঠাকুর নাও, ঠাকুর ভালো করো, সবকিছু ভালো করো, এটা তখনকার মতো বললেন। কিন্তু সেই বলার মধ্যে কোথাও একটা খাদ মিশে আছে কিনা, এইটা আর কি। তো বলছেন যে যারা ভগবান বই জানে না তারা নিঃশ্বাসের সঙ্গে তার নাম করে। এই যে কথাটা, এই কথাটার একটা অন্য রকমের মানে আছে, সেটা খুব বাস্তব মানে। আপনি ভেবে দেখুন, ধরুন আপনি খুব একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন, বা আপনি খুব একটা খারাপ সময়ের মধ্যে পড়েছেন, বা কোনো একটা ভাবনা আপনার ভেতরে খুব আপনাকে অস্থির করে তুলেছে। সেই সময় আপনি যদি অন্য কোনো একটা কাজের মধ্যে ঢুকে পড়েন, আপনার মনটা খুব খারাপ, কালকে রাত্রির বেলা একটা খুব বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনি রাত্রির বেলা ঘুম হয়নি, ভোরবেলা অভ্যাসবশত আপনি রেডিওটা চালালেন, শরণাগত শুনতে শুরু করেছেন। একটু পর থেকে শরণাগতে আপনি অল্প 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 করে হয়তো আপনার মন বসে যাচ্ছে শরণাগতের মধ্যে, এবং তারপরে দেখলেন যে ওই কাল রাত্রির বেলার যে বিভীষিকাময় যে ভাবনা, সেই ভাবনাটা বেশ খানিকটা সরে গেল। তারপরে হয়তো আবার ফিরে এলো, কিন্তু তার মাঝখানে আপনি খানিকটা যাকে বলে রিলিফ পেলেন। এই যে বলে না পরীক্ষার সময় তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার প্রচন্ড টেনশন, প্রচন্ড এই সেই অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, তুমি একটা সিনেমা দেখে নিলে, মনটা খানিকক্ষণের জন্য অন্যদিকে চলে গেল। এই খানিকক্ষণটা ঈশ্বরের কথা বলবার জন্য যে খানিকক্ষণটা, সেইটা যদি অনেকক্ষণের জন্য করে দেওয়া যায়, সর্বক্ষণের জন্য করে দেওয়া যায়। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আবার পাঠ, কথামৃত পাঠ করে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। তো ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে সর্বদাই স্মরণ মনন থাকা উচিত। সব সময় মনের মধ্যে তিনি থাকবেন, সব সময় মনের মধ্যে তিনি থাকবেন। তাহলে আর কোনো রকমের কোনো কুচিন্তা, কোনো রকমের কোনো বিষয় চিন্তা, কোনো রকমের কোনো জড় চিন্তা, এই সমস্ত কিছু তোমার মনের ভেতরে আসতেই পারবে না। তো শশধর বলে একজন বলরামের বাড়িতে গেছেন, শশধর একজন ভক্ত, তিনি এসেছেন, সঙ্গে আরো
দু একটি বন্ধু এসেছেন, ঠাকুরকে প্রণাম করে বসেছেন। তো ঠাকুর বলছেন যে আমরা সবাই বাসর সজ্জায় জেগে আছি গো, কখন বর আসবে। তো পণ্ডিত খুব হাসছেন, ভক্তের মজলিস, বলরামের বাবা আছেন, ডাক্তার প্রতাপও এসেছেন। ঠাকুর বলছেন, কথা বলছেন যে জ্ঞানের চিহ্ন প্রথম শান্ত স্বভাব, দ্বিতীয় অভিমান শূন্য স্বভাব। তোমার দুই লক্ষণই আছে। জ্ঞানের চিহ্ন প্রথম শান্ত স্বভাব। আমরা আমাদের চারপাশে যে জ্ঞানী মানুষদের দেখি, মানে যারা প্রচারের আলোয় আসেন আর কি, যাদের নিয়ে খুব খ্যাতি টাতি ইত্যাদি ইত্যাদি আছে, তাদের কিন্তু শান্ত স্বভাবও নয়, অভিমান শূন্য স্বভাবও নয়। মানে আমি এইরকম কিছু জ্ঞানী মানুষ দেখেছি, আমার কি বলবো, আমার সেই সৌভাগ্য হয়েছে যে সত্যি সত্যি কিছু জ্ঞানী মানুষের কাছাকাছি আমি আসতে পেরেছি। তাদের মধ্যে কাউকে তিনি খুব পণ্ডিত লোক, খুবই পণ্ডিত লোক, খুবই পড়াশুনো, খুবই প্রচুর জানেন শোনেন, নানান রকম খুবই বিখ্যাত বাগ্মী, এরকম সব ব্যাপার ট্যাপার আছে আর কি। কিন্তু অসম্ভব অভিমান, নিজের জ্ঞানের যে গরিমা, সেই গরিমা সম্পর্কে অসম্ভব আত্মসচেতনতা, এইটা যদি থাকে, এই দম্ভটা যদি থাকে, তাহলে কি তিনি সত্যি সত্যি জ্ঞানী মানুষ হতে পারেন? যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে দেখুন, একটা দম্ভ মানুষের থাকতে হয়। আমি দম্ভ শব্দটা ব্যবহার করলাম বোঝাবার জন্যে, আসলে সেটাকে আমি বলবো আত্মবিশ্বাস। আপনি অফিসে যে কর্মটা করেন, সেই কর্মটা একটা আত্মবিশ্বাস থেকে যদি না করেন, তাহলে সেই কর্মটা দাঁড়াবে না। ও বাবা, ঠিক হচ্ছে তো, ও বাবা, তাই তো। যে লোকটা সাইকেল চালাচ্ছে, সেও একটা আত্মবিশ্বাস থেকে চালাচ্ছে। যে লোকটা রান্না করছে, সেও কিন্তু একটা আত্মবিশ্বাস থেকে রান্না করছে, যে হ্যাঁ আমি রান্নাটা করতে পারি, ঠিক হবে, ভালো হবে, হ্যাঁ আমি পারি। এটা তো দম্ভ। আমি সবসময় পারি না, না কি হবে, এটা বললে তো হবে না, এটা বললে আপনি কোনো কাজ করতে পারেন। কিন্তু তার বাইরে কোথাও একটা অভিমান শূন্য মন থাকা চাই, যে অভিমান শূন্য মন নিয়ে যিনি রান্না করছেন, তিনি এসে বলতে পারেন ভালো হয়েছে, বা তার ভেতরে একটা সংশয় থাকে রান্নাটা সত্যি সত্যি ভালো হয়েছে তো। এই শান্ত স্বভাব এবং অভিমান শূন্য স্বভাব, এই দুটো লক্ষণ খুব জরুরি যিনি সত্যিকারের জ্ঞানী মানুষ। জ্ঞানীর আর কতগুলো লক্ষণ আছে, ঠাকুর বলছেন। কি কি লক্ষণ শোনাবো আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কথা অমৃত থেকে পাঠ শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। জ্ঞানীর আরো কতগুলো লক্ষণ আছে। ঠাকুরের মধ্যে একটা কি বলবো, এটা দুষ্টু বুদ্ধি ছিল তো। আপনারা সকলেই দেখেছেন যে রসে বসের মানুষ। ঠাকুর কিন্তু খুব ঠাট্টা মস্করা করতে পারতেন। এই যে জ্ঞানের চিহ্ন শান্ত স্বভাব, অভিমান শূন্য স্বভাব, এই সমস্ত কথাবার্তাগুলো বললেন, হ্যাঁ এগুলো সিরিয়াস কথাবার্তা আমরা শুনলাম, ঠিকই তো। আমরা নিজেদের জীবন দিয়ে, নিজেদের অভিজ্ঞতা দিয়ে, নিজেদের চারপাশে যা কিছু আছে সেই সমস্ত দিয়ে বুঝলাম। তারপরে বলছেন জ্ঞানীর আর কতগুলো লক্ষণ আছে। সাধুর কাছে ত্যাগী, কর্মস্থলে যেমন লেকচার দেবার সময় সিংহ তুল্য, স্ত্রীর কাছে রসরাজ, রসপণ্ডিত। অর্থাৎ ওই যখন যেমন তখন তেমন। আমি সন্ন্যাসীর কাছে একরকম, আমি বক্তৃতা দেওয়ার সময় আর এক রকম, আবার গিন্নির কাছে আর এক রকম। এই যে যখন যেমন তখন তেমন, এইটা সত্যি সত্যি আমরা যারা এই সমাজে বাস করি, তাদের তো খানিকটা পর্যন্ত এইটা হতেই হয়। অর্থাৎ আপনি ভেবে দেখুন, আপনি আপনার বাবার সঙ্গে, আপনার মায়ের সঙ্গে, আপনার গুরুজনের সঙ্গে, এমনকি বাবার সঙ্গে আর মায়ের সঙ্গে আচরণেও তফাৎ তৈরি হয়ে যায়। আপনি যে আচরণ করছেন, আপনার বন্ধুর সঙ্গে সেই আচরণ করছেন না। আবার বাসে বসে আছেন, কন্ডাক্টর টিকিট কাটতে এলো, তার সঙ্গে আপনি যে আচরণ করছেন সেই আচরণটা আবার আলাদা। এরকম নানান রকম বলে আবার ঠাকুর বলছেন যে বিজ্ঞানীর স্বভাব আলাদা। কিরকম আলাদা? যেন চৈতন্যদেবের অবস্থা, বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ,
পিশাচবৎ। কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নেই, তাকেই তো আমরা বলি উন্মাদ। যে কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নেই, কখন কি করছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এইটা যে বিজ্ঞানী মানে সায়েন্টিস্ট বলছি না, কিন্তু যে বিজ্ঞানী যে জ্ঞানের যে পরের ধাপে যে চলে যেতে পেরেছে, যার কাছে সবটা সমান, বিষ্ঠা এবং অমৃত দুটোই সমান, এইরকম একজন মানুষ তো উন্মাদের মতন। আমরা তো তাকে উন্মাদ বলেই মনে করি। আমাদের এই সমাজে, আমাদের এই পৃথিবীতে আমরা তো তাকে উন্মাদ বলে মনে করি। তো সেই যে উন্মাদ, বালকের মতন, উন্মাদের মতন, পিশাচের মতন, শুনলেন কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র কালিকাপুর থেকে রক্তিম চিঠি লিখেছেন, পড়ে শোনাবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে মনে করিয়ে দিই, সামনের বৃহস্পতিবারের জন্য আপনাদের লেখা চিঠির বিষয় হবে পৃথিবীর রং। পৃথিবীতে কত রকমের সব রং, কত রং বদলায়, পৃথিবীর রং বদলে যায় কিভাবে, সে তো নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন আপনারা যারা আকাশের রং বদল দেখেছেন, এত চমৎকার চমৎকার চিঠি লিখেছেন তারা, এবং যারা আকাশের রং বদল নিয়ে চিঠি লেখেননি তারা, মানে সোজা কথায় আমাদের শরণাগত শ্রোতারা, তারা তো দেখেছেন যে পৃথিবীতে কত রকমের রং আছে। তো তাই নিয়ে একটা 250 শব্দের মধ্যে চিঠি আগামী মঙ্গলবার সন্ধ্যে 6টার ভেতরে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। এবার তাহলে আজকের চিঠি কালিকাপুর থেকে রক্তিম। পাঠ করো, আমার ভালো লাগবে। ছুটি নিয়ে আঁকিবুকি। আমার কাছে ছুটি মানে ছিল অনন্ত নীল আকাশে ভেসে চলা এক টুকরো খণ্ড মেঘ। স্কুলে কেউ কেউ বলতো ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি। তো ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন। বছরে 2 বার ছুটি, গরমের ছুটি আর পুজোর ছুটি। বাবা দেশের বাড়িতে রেখে দিয়ে আসতো। আমরা ভাই বোনেরা ভীষণ মজা করে যেতাম দেশের বাড়ি। জানলার ধারে সিট দখলের প্রতিযোগিতা চলতো। শহরের গলি, ছোট জানলা, ছোট ঘর ছেড়ে যেন মুক্ত হাওয়া পেতে মেঘের বাড়ি যাওয়া। দেশের বাড়ির উঠোনের মাঝে ছিল লম্বা একটা খেজুর গাছ। গরমে খেতাম মিষ্টি খেজুর, আর শীতের সকালে পেতাম অমৃত ধারার মতো গাছের রস। উঠোনের 2 প্রান্তে যে ঘর ছিল, ওখানে আমরা থাকতাম বেশ মজাদার যৌথ পরিবার। আর 2 কোণে ছিল আমার বাবার হাতে লাগানো নারকেল গাছ আর সাধের বিশাল পেয়ারা গাছ। নারকেল গাছে ফল হতো না, সে অন্য গল্প। তবে পেয়ারা গাছ ছিল আমার খুব প্রিয়। গাছে উঠে পেয়ারা পেড়ে খেয়ে আমার আশ মিটত না কিছুতেই। ঘন্টার পর ঘন্টা গাছেই কেটে যেত। গাছের নিচেই ছিল ঢেঁকি, সেখানেই মা পিসিরা কাঁধের ওপর হাত রেখে গল্প করে ঢেঁকিতে পাড় দিত। আওয়াজ হতো তালে তালে, ঢিপ ঢিপ ঢিপ। ওরা গল্প করত, আমি আড়াল থেকে সব দেখতাম, শুনতাম। সবটা ঠিক চলচ্চিত্রের মতো। আমি যেন নীরব এক দর্শক। এক ছুটে চলে যেতাম খড়ি নদীর ধারে। কখনো জল থই থই নদী, কখনো বা 1 হাঁটু কাঁচ কাঁচ জল। সবুজ শ্যাওলায় রূপালী মাছেদের চেত্তা খাওয়া। পালতোলা নদী এপারে ওপারে যাত্রী পারাপার দেখার পর মনে হতো এবার একটু আম বাগানে গেলে কেমন হয়। পায়ে যেন চরকি, আবার ছুট, অগাধ ছুটি, লুটোপুটি। সেখান থেকে ইট ভাটা, সারি সারি ইট বয়ে নিয়ে যাওয়া আদিবাসী নারী পুরুষের দল। ওদের ভাষা বুঝি না। আমাকে দেখে সুন্দর হাসতো কেউ কেউ, বলতো কিরে বাবু, রোজ রোজ এখানে কেন আসিস? বলবার ইচ্ছে দমন করে নিতাম, কিন্তু মনে মনে বলতাম তোমাদের দেখতে যেমন ভীষণ ভালো লাগে। কোন দেশ থেকে কোন দেশে এসে কাজ করো, আনন্দে গান গেয়ে ওঠো, দুঃখে কাঁদো। আমার শুনতে জানতে ভীষণ ইচ্ছে করে। নীল আকাশ এখানে সবুজ মাটির কাছে ঝুঁকে কথা বলে। এ আমার একান্ত অনুভব, আমার ছুটি, আমার আনন্দ। এর ভাগ আমি কাউকে দিতে চাই না। তবে সম্রাট আমার বিশেষ বন্ধু, ওকে আমি সবটা বন্ধুর মতো বলে দিয়ে হালকা হই। আরো কিছু বাকি ছুটি কথা আবার হয়তো পরে হবে, অন্য কোনো দিন। রক্তিম
কালিকাপুর। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো চিঠি, ভারী চমৎকার চিঠি লিখেছেন আপনি, খুব সুন্দর লাগলো। এই যে গ্রামের যে চেহারাটা, গ্রামের যে রূপটা, গ্রামের বাড়ি, তার গাছপালা, তার আমবাগান, এই সমস্তটা একবারে জীবন্ত হয়ে এলো আমাদের সামনে, তাই না? এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন আমরা কামারপুকুরে ফিরে আসছি গানের পর। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কামারপুকুর আর তার চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা, যা যা কিছু দেখবার আছে সব দেখে বেড়াচ্ছি। যেমন এখানে এসেছি দয়াল সত্যপীরের মন্দির দেখতে। ভাবুন একবার, একে তো সত্যপীর হচ্ছেন হিন্দু আর ইসলামে মেশানো এক দেবতা, আবার তার নামের সঙ্গে কেমন করে দয়াল জুড়ে গেছে সে কথাও তো বলেছি আপনাদের। ছোট্ট আদি গড়নের মন্দির, আধখানা চাঁদের আকারের উঠোনের পর গ্রিলের দরজা পার হয়ে মন্দির, দুপাশে টুকটুকে লাল রঙের দুটি থাম, মাথার উপরে গাড়ি বারান্দার মতন বেরিয়ে এসেছে, তাতে কত রকমের সব রং দেওয়া। না, মন্দিরের ইতিহাসটা সুন্দর, কিন্তু মন্দির দেখে মন ভরবার মতো তেমন কিছু হয়তো নেই, অন্তত আমার তো সেই রকম কিছু মনে হলো না। মন্দিরের ভেতরে অধিষ্ঠান করছেন সত্যপীর। সত্যপীর আপনারা জানেন, সে মূর্তি দেখা হলো। এইবার তাহলে যাওয়া যাক ধনী কামারনির মন্দিরে। কি চমকে উঠলেন যে? হ্যাঁ, ধনী কামারনি, সেই ধনী কামারনি, তার নামেও একটি মন্দির আছে এই কামারপুকুর অঞ্চলে। তার মানেটা কি দাঁড়ালো বলুন তো? তার মানে দাঁড়ালো, যাদেরই সঙ্গে ঠাকুরের কোনো না কোনো দিক থেকে ভালোবাসার সম্পর্ক ছিল, মানে যারা কোনো না কোনো ভাবে হয়ে উঠেছিলেন যে ঠাকুরের আপনজন, ঠাকুরের নিজের লোক, ঠাকুরের সঙ্গে একটা সংযোগ, সম্পর্ক, আবেগের জায়গা। ঠাকুরের যারা ভক্ত তারা তো সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, তার নামে একটা মন্দির করে দিয়েছেন। এই ধনী কামারনি হলেন ঠাকুরের ভিক্ষে মা, কিন্তু শুধু এইটুকু বললেই তার পুরো পরিচয় দেওয়া হয় না। তিনি ছিলেন ঠাকুরের যিনি জন্মদাত্রী মা চন্দ্রমণি দেবী, তার সখী বলতে পারেন। দুজনের মধ্যে মনের কথা চালাচালি হতো, তিনি খানিকটা আশ্রয় বলতে পারেন, আসতেন, পুরো সংসারের দেখভাল করতেন। এই সমস্তটা নিয়ে একটা ভারী ভারী চমৎকার সম্পর্ক ছিল এই চন্দ্রমণি দেবীর সঙ্গে। একটা ঘটনার কথা খুব বলতে ইচ্ছে করছে। ঠাকুরের তো জন্ম হয়েছিল ঢেকিশালে। জন্মের পরপরই ওই যে খাটে ঠাকুর ছিলেন আর কি, সেখান থেকে গড়িয়ে পাশেই উনুন, তার মধ্যে পড়ে গিয়েছিলেন। না, উনুনে আগুন ছিল না, ছাই ছিল। ছাই মাখা সেই শিশুকে ধনী কামারনি উদ্ধার করেছিলেন। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। গানের পর আবার ধনী কামারনির কথা, ধনী কামারনির মন্দিরে যাচ্ছি আমরা। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত বাইরে দূরে। তো এই যে ঘটনাটার কথা বললাম, সেই একেবারে কাঁচা বয়সের শিশুটির উনুনে পড়ে যাওয়া, এবং তাকে বার করা হলো সর্বাঙ্গে ছাই মাখা অবস্থায়। ধনী কামারনি তাকে বার করে আনলেন। কি শিবের কথা মনে পড়ে যায় না? হ্যাঁ, সর্বাঙ্গ বর্ষাচ্ছাদিত সেই মহাদেবের কথা মনে পড়ে যায়। এই শিশুটির রূপ সেই মহাদেবের সঙ্গে একাকার হয়ে যাচ্ছে না? তো এই সব লীলার সঙ্গে জড়িয়েছিলেন এই ধনী কামারনি। তার নামেও একটা মন্দির তৈরি হয়ে উঠেছে। সেই মন্দির দেখতেই যাচ্ছি এখন আমরা। তো বুঝতেই পারছেন, যেখানে আসলে ধনী কামারনির বাড়ি ছিল সেখানেই এখন তৈরি হয়ে উঠেছে মন্দির। এও খুব ছোট্ট মন্দির, কিন্তু ভারী ভালো লাগবে দেখতে, জানেন তো। আমার অন্তত ভারী ভালো লেগেছে। একটা হালকা লাল রঙের চৌকো উঠোন, না টকটকে লাল কিন্তু নয়,
কিরকম লাল বলবো, ওই যে পুরোনো আমলের বাড়িতে, আমাদের বাড়িতেও ছিল, লাল রঙের মেঝে থাকতো না, দেখলেই মনে হতো যে এইখানে একটু গড়িয়ে নি, শরীর মন একেবারে ঠান্ডা হয়ে যাবে। সেরকম শান্ত একটা লাল রং। সেই লালটুকু পেরিয়ে এবার সাদা রঙের আরেকটি চত্বর, তারপরে ধনিকামান্ডির মন্দির। ওই যে হালকা লাল রঙের মন্দির, দুপাশে দুটি লাল রঙের থাম। আসলে এই যে পাড়াটা, এটাই ছিল কামারদের পাড়া। আপনারা তো শুনেছেন যে বহু যুগ আগে এখানকার রাজা অস্ত্র শস্ত্র তৈরি করবার জন্য কঘর কামারকে নিয়ে আসেন এই এলাকায়। তাদের খোঁড়া পুকুরের নামই জায়গাটার নাম হয়ে গেল কামার পুকুর। তাদের বংশধরেরাই একসঙ্গে যেরকম হয় এদিকটায় থাকতেন বংশানুক্রমে। এই মন্দিরের আশেপাশে যারা আছেন তারাও ওই তাদেরই বংশধর সম্ভবত। এখন তারা কামার নন হয়তো, কিন্তু ওই বংশের মানুষ। মন্দিরের দরজায় 3 জন সেবাইতের নাম লেখা আছে পাথরের ফলকে। নামগুলো বলি: মাখনচন্দ্র কর্মকার, গোপীবল্লভ কর্মকার আর সাধন চন্দ্র কর্মকার। কর্মকার থেকেই তো কামার। তো এরাই বুঝি তৈরি করিয়েছিলেন এই মন্দির। ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে না, দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। তা ধনী তো ভক্তদের খুব প্রিয়, তাকে দেবতা করে বা দেবী করে মন্দিরে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আর না, এইবারে শেষ করতে হবে আজকের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আপনাদের সৌমিত্র বসু এবার জানাই, আগামী বৃহস্পতিবার আপনাদের চিঠিপত্র দিয়ে যে অনুষ্ঠান হবে আমাদের শরণাগতে, তার বিষয় হচ্ছে পৃথিবীর রং। পৃথিবীর রং নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে আমাদের দপ্তরে যেন পৌঁছে যায়। হোয়াটসঅ্যাপের নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে রবীন্দ্রনাথের কবিতা। পৃথিবীর রং নিয়ে কথা হচ্ছে তো, রবীন্দ্রনাথের এই কবিতাটা শুনলে পৃথিবীর রঙের একটা আভাস হয়তো পাবেন। শিলংয়ে এক গিরির খোপে পাথর আছে খসে, তারই উপর লুকিয়ে বসে রোজ সকালে গেঁথেছিলেম ভোরের সুরে গানের মালা। প্রথম সূর্যোদয়ের সঙ্গে ছিল আমার মুখোমুখির পালা। ডান দিকেতে অফলা এক পিচের শাখা ভরে, ফুল ফোটে আর ফুল পড়ে যায় ঝরে। কালো ডানায় হলদে আভাস, কোন পাখি সেই অকারণের গানে, ক্লান্তি নাহি জানে। তেমনিতর গোলাপ লতা লতা বিতান ঢেকে অজস্রতার ফুলের ভাষায় অন্ত না পায় উদ্দেশহীন ডেকে। পাইন বনের প্রাচীন তরু তাকায় মেঘের মুখে, ডালগুলি তার সবুজ, ঝর্ণা ধরার পানে ঝুঁকে মন্ত্রে যেন থমক লেগে আছে। দুটি ডালিম গাছে ঘন সবুজ পাতার কোলে কোলে ঘন রাঙা ফুলের গুচ্ছ তোলে। পায়ের কাছে একটি কণ্টিকারি, অন্তরঙ্গ কাছের সঙ্গ তারি। দূরের শূন্যে আপনাকে সে প্রচার নাহি করে, মাটির কাছে নত হলে পরে স্নিগ্ধ সাড়া দেয় সে ধীরে ধূলি শয়ন থেকে। নীল বরণের ফুলের বুকে একটুখানি সোনার বিন্দু এঁকে। সেদিন যত রচেছিলেম গান, কণ্টিকারির দান তাদের সুরে স্বীকার করা আছে। আজকে যখন হৃদয়ে আমার ক্ষণিক শান্তি যাচে, দুঃখ দিনের দুর্ভাবনার প্রচন্ড পীড়নে হঠাৎ কেন জাগলো আমার মনে সেই সকালের টুকরো একটুখানি, মাটির কাছে কণ্টিকারির নীল সোনালির বাণী। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।